দীর্ঘ কয়েক শতাব্দী অপেক্ষার পর অবশেষে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। মহা ঘটা করে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাও হয়েছে, আর যা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার দিন কাটতে না কাটতেই রাম মন্দিরে রামলালার দর্শনে সশরীরে হাজির হলেন স্বয়ং বজরংবলী। কি অবাক হচ্ছেন নাকি? ঘটনাটা খানিকটা গল্প বলেই মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি। রাম মন্দিরের আগমন ঘটল হনুমানের, তাও আবার সরাসরি সেই হনুমান চলে গেল মন্দিরের গর্ভগৃহে। একেবারে রামলালার মূর্তির সামনে গিয়ে হাজির হলো সেই হনুমান। প্রথমে মন্দিরের নিরাপত্তা রক্ষীরা দেখেন এই ঘটনা। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তারা। হনুমান যদি কোনোভাবে ধাক্কা দিয়ে মূর্তি ফেলে দেয়, সেই আশঙ্কায় ছুটে যান তারা। কিন্তু হনুমানের কাণ্ড দেখে রীতিমতো অবাক হয়ে যান মন্দিরের নিরাপত্তা রক্ষীরাও। কোনো রকম অশান্তি না করেই সেটি শান্তভাবে গর্ভগৃহ থেকে বেরিয়ে মন্দিরের উত্তর দ্বারের দিকে এগিয়ে যায়। কিন্তু সেই গেট বন্ধ থাকায় ঘুরে গিয়ে সেটি দর্শনার্থীদের ভিড়ের মধ্যে দিয়ে কাউকে কোনো রকম বিরক্ত না করে মন্দিরের পূর্ব দ্বার হয়ে বেরিয়ে যায়। নিরাপত্তা রক্ষীরা বলছেন, দেখে যেন মনে হলো স্বয়ং বজরংবলী এসে রামলালার দর্শন করে গেলেন। উল্লেখ্য, গত সোমবার রাম মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মঙ্গলবার থেকে। প্রথম দিনেই মন্দিরে রামলালার দর্শন করেছেন প্রায় 5 লক্ষ পুণ্যার্থী, এমনটাই বলছে ট্রাস্ট। কিন্তু এই দিনের এই ঘটনা যে সম্পূর্ণ বেনজির, তা এক কথায় স্বীকার করে নিয়েছেন ভক্তরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।